যারা স্কুল কলেজ ফাঁকি দিয়ে ইউনিফর্ম পরে অথবা ইউনিফর্ম ছাড়া যারা আড্ডা দেন, বিভিন্ন জায়গায় আড্ডা দেয় এবং পাবলিক নিউসেন্স তৈরি করে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে অনেক শব্দ দূষণ করে বিভিন্ন জায়গায় তারা মানুষকে বিরক্ত করে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। এবং প্রধান ছিলেন, ওনাদেরকে আমরা বলেছি যে স্টুডেন্টরা যেন শিক্ষা প্রতিষ্ঠানমুখী হয়, স্টুডেন্টরা যেন অর্থাৎ স্কুল কলেজ যখন চালু থাকে এই সময় যেন স্কুল থেকে বের হতে না পারে, তারপরে ঠিকমতো যেন তারা অ্যাটেন্ডেন্স নেয়, প্রতিটি ক্লাসে যেন স্টুডেন্টরা উপস্থিত আছে কিনা অথবা একটি ক্লাস করে বের হয়ে যায় কিনা, তারা যেন প্রতিটি ক্লাসে ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করেন। জেলায় আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে 546টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। আর এই 546টি অভিযানের প্রেক্ষিতে আমরা 132টি মামলা রুজু করেছি। অর্থাৎ অভিযান পরিচালনা করলে মামলা কম হলো কেন, এটি হচ্ছে যে রিকভারির প্রয়োজন হয়, আসামি গ্রেপ্তারের প্রয়োজন হয়। তো আর আপনার মাদক বিক্রির টাকা আছে, বেশ কিছু টাকা আছে, যারা মাদক ব্যবসা করে তাদের কাছ থেকে রিকভারি আছে। বিশ্বাস করি যে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসছে এবং আপনারাও স্বীকার করবেন যে মাদক যারা আগে একটি সময় ওপেন ছিল, সবাই মাদকের হাট বসানোর মতো বসাতো, সেই হাটগুলি কিন্তু আমরা ভেঙে দিয়েছি। সেই তথ্য পাই, সেই তথ্যের ভিত্তিতে আমরা চিটাগং থেকে একটি বড় একটি মাদকের চালান আসছিল বরগুনাতে। সেই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি এবং আপনার যে বাস স্ট্যান্ড আছে, বরগুনা যে নতুন বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডে একটি গাড়িতে আসছিল, আমরা চিটাগং থেকে আসছিল। সেই তথ্যের ভিত্তিতে আমরা ওই চিটাগংয়ে যোগাযোগ রাখছিলাম, কোন বাসে আসছে, কীভাবে আসছে, কোন ব্যক্তি আসছে, তার নাম, চেহারা, ছবি, এগুলি সব আমরা সংগ্রহ করার পরে আমরা বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে থাকি। বাস স্ট্যান্ডে যখন আমরা নির্দিষ্ট বাসকে যখন টার্গেট করি, বাস থেকে নেমে উনি আমাদের মাদক ব্যবসায়ী যে ছিল আমাদের অবস্থান টের পেয়ে বাস থেকে নেমেই দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন আমাদের যে অফিসার ফোর্স ছিলেন ওনারা তাকে দৌড়ে গ্রেপ্তার করতে সমর্থ হয় এবং তার ব্যাগ বডি তল্লাশি করে দুটি বড় মাদকের যে থাকে, চালান থাকে, অর্থাৎ টেপ দিয়ে মোড়ানো থাকে, এরকম দুটি আমরা পাই, মাদকের বক্স পাই। সেইটি আমরা জব্দ করি এবং তাকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামির নাম হচ্ছে মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে দীর্ঘদিন যাবৎ ওনার বাড়ি বরগুনাতেই, দীর্ঘদিন যাবৎ চিটাগং যান, কক্সবাজার যান, গিয়ে ওইখানে একটি সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের কাছ থেকে মাদক সংগ্রহ করে এই এলাকায় এসে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে। উনি হচ্ছে ক্যারিয়ার। তো এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করে এই জায়গার যে যারা ক্রেতা তাদের নাম আমরা পেয়েছি। আমরা গতকালকে অভিযানও পরিচালনা করেছি, কিন্তু তাকে আটক করার সঙ্গে সঙ্গে এই নিউজটি স্প্রেড হয়ে যায় বা ছড়িয়ে যায়, বা যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত, যারা বড় ডিলার, যারা মাদকের ক্রেতা, তারা এটা জানবার পরে তারা গা ঢাকা দেয়, পালিয়ে যায়। যার কারণে আমরা গতকালকে তাদেরকে অভিযান পরিচালনা করবার পরেও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছি, কিন্তু তাদের নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য আমাদের কাছে আছে। আমরা আমাদের নজরদারি এবং আমাদের আবেদনিক কার্যক্রম অব্যাহত রেখেছি। আমরা তাদের খুব দ্রুতই আমাদের আইনের আওতায় আনতে পারবো।